টি-20তে খেলার দরকার নেই সাকিব আল হাসানের। এই কথাটা কেন বলছিলাম? কারণ হচ্ছে সাকিব আল হাসান যেই কোয়ালিটির ব্যাটার, তিনি কিন্তু কখনোই স্লগার ছিলেন না। তিনি কিন্তু কখনোই এসেই হিট করা বা অ্যাগ্রেসিভ মুডে চলে যাওয়া সেই টাইপের ব্যাটার কিন্তু সাকিব আল হাসান ছিলেন না। এবং আপনি যখন নাকি কামব্যাক করছেন, আপনার কামব্যাক করার জন্য কিন্তু টি-20 ইজ দ্য ওর্স্ট ফরম্যাট। আপনার সেইখানে ওডিআইটা হচ্ছে বেস্ট ফরম্যাট প্লাস টেস্ট ক্রিকেট। আপনি যত বেশি টাইম নিয়ে খেলবেন, তত বেশি কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে বা তত বেশি কিন্তু আপনার স্কিল আবার আপনি ফিরে পাবেন বা সেই রিদমে আপনি ফিরতে পারবেন। যত বেশি বল খেলবেন, বল করবেন, যতক্ষণ আপনি উইকেটে টিকে থাকবেন বা ক্রিজে থাকবেন, আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়তে থাকবে। সেখানে টি-20 ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি যদি এখন বর্তমান যেই সেটটা রয়েছে এখানে যদি আপনি অ্যাডজাস্ট করতে যান, তাহলে কিন্তু সাকিব আল হাসান সেই 5-6-এর আগে কিন্তু তার পজিশনটা আসবে না। সেক্ষেত্রে সাকিব আল হাসানের কিন্তু টি-20 ফরম্যাটে বাংলাদেশকে নতুন করে বা বেশি বা এক্সট্রা কিছু দেওয়ার মতন যে কিছু রয়েছে, সেটা আসলে যদি বলি নাই তাহলে ভুল বলবো। তবে আমার কাছে মনে হয় যে তিনি কম্পেয়ারিং টু টি-20 ক্রিকেট, তার ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের ইম্পর্টেন্সটা বেশি। বা আমাদের জন্য কিন্তু বাংলাদেশের ভালো করার জন্য কিন্তু সাকিব আল হাসানকে ওডিআই ফরম্যাটে দরকার। এবং আমার মনে হয় যে পার্সোনালি যদি আমি আমার প্রেফারেন্সটা বলি, তাহলে সাকিবকে আরও 2-2.5 বছর টেস্ট ক্রিকেট খেলে যাওয়া দরকার।